ওয়ালাইকুম, কি খবর সবার? আশা করি সবাই ঠিকঠাক আছো। মেনলি আজকে আমরা প্ল্যান করছি যে বারবিকিউ করব। লেটস গো। তো এই জায়গায় 14টা মুরগি বারবিকিউ সাইজ করা আছে। তো ফার্স্টে আমরা তেল, মরিচ আর আদা দিয়ে নিতেছি এই জায়গায়। তো এটা সরিষার তেল ছিল। তারপরে এই জায়গায় আমরা সয়া সস দিয়ে দিতেছি। প্রথমে অল্প একটু দিছিলাম, তারপরে পুরাটাই দিয়ে দিছি যতটুকু প্রয়োজন আর কি। তারপর আমরা আমেরিকান বারবিকিউ সসটা দিয়ে দিলাম। তো এখন আমরা দিব হচ্ছে টক দই। তো টক দইগুলো আমরা ভালোভাবে দিব। তারপর সবগুলা জিনিসকে একসাথে লাড়া দিতে হবে। জিনিসটা খুব ভালোভাবে দিতে হবে। লাড়া দেওয়ার পর এরকম হয়ে আসবে। তো এরকম হয়ে আসার পর আমরা দিয়ে দিব হচ্ছে বারবিকিউ মশলা। তো এটা রাঁধুনির ছিল, তোমার যেটা খুশি ওইটা দিতে পারো। তারপর সবগুলা মাখানোর পর আবার ওইটা মাংসের মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে জিনিসটা খুব ভালোভাবে মাখাতে হবে। আর 6 ঘন্টা রেস্টে রাখতে হবে অবশ্যই। 6 ঘন্টা পর আমরা চুলার প্রিপারেশন নেওয়ার জন্য ইট গুছাইতেছি এইদিকে। তো ইটগুলা সুন্দরভাবে গোছানোর পর আমরা কয়লাগুলা দিয়ে নিব। তো কয়লাগুলা দেওয়ার পর আমরা মাপ নিয়ে নিলাম চুলা ঠিক আছে কিনা। তো চুলা ঠিকঠাক হওয়ার পর তারপর সম্পূর্ণ কয়লাটা দিয়ে দিলাম। তো এখন আমি যাচ্ছি কেরাসিন আনার জন্য। যেহেতু কেরাসিন নাই, তাই ভাবতেছি থিনার দিয়ে কাজ চালাবো আপাতত। তো থিনার নেওয়ার পর আবার সরাসরি আমরা এসে পড়লাম চুলার এই জায়গায়। তো সুন্দরভাবে থিনারটা দিয়ে দেওয়ার পর তারপর একটা কয়লা নিব, যেটার মধ্যে কিনা থিনার আছে, সেটার মধ্যে ম্যাচ দিয়ে আগুন জ্বালাই দেব। এতে হলো কি আমাদের কাগজের কোনো প্রয়োজন হলো না। ঠিক এরকম করেই কয়েকটা কয়লায় আগুন দিয়ে দিলে তারপরে সেগুলা থেকে ভালোভাবে আগুনটা ধরবে। কিন্তু আগুন ধরলেই বারবিকিউ করার মতো উপযুক্ত হয় নাই এখনো। তো জিনিসটা এখন কয়লা হইতে হবে। আর আমাদের বারবিকিউ করার মতো সময় হয়ে আসছে, প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আমি আর মামা মিলে কয়লাটা ধরাই দিলাম সুন্দরভাবে। বাতাস দিতে হয় অনবরত। তারপর জিনিসটা ধরানোর পর আমরা মোটামুটি আরেকটু রেস্ট নিলাম। আর আজান দিয়ে দেওয়ার কারণে আমরা আজানের পর শুরু করব সিদ্ধান্ত নিলাম। তারপরে সবকিছু দিয়ে আমরা মোটামুটি একবার দিয়ে নিলাম জিনিসটা। এক পিঠ হয়ে যাওয়ার পর অপর পিঠে উল্টায় নিলাম। তো এইদিকে আমরা ওয়েট করতেছি কোন সময় এক পিঠ হবে। তারপর উল্টানোর পর আমরা এই জায়গায় ব্রাশ করে নিলাম, কারণ ব্রাশ না করলে জিনিসটা অনেক ড্রাই হয়ে যায়। তারপরে আবার উল্টায় নিতে হবে, তাইলে আমরা বারবিকিউটা পাই যাম। তো এই জায়গায় আমরা সবাই মিলে এখন টেস্ট করছি। তো টেস্ট করার সময় একটা জিনিস বুঝতে পারলাম যে হ্যাঁ, জিনিসটা ঠিকঠাক হয়েছে। আর এভাবেই করতে থাকলাম যতক্ষণ পর্যন্ত না সবগুলা করা হইতেছে। আর এইদিকে সালাদের সাথে ছিল সল্টে ভেজিটেবল।